লাআল্লাহুম ইয়ারশুদুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এই রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা অনেকগুলো কথা আজ পুরো রমজান মাস ধরে জুমায় আমরা আলোচনা শুনেছি, ঠিক না? রব্বুল আলামিন এর ভিতরে যে শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো আমাদেরকে ধরে নিয়ে বাকি রমজানের পরে যদি আগামী রমজান পর্যন্ত মহান মুনিব যদি আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করেন, তাহলে এই রমজানের শিক্ষাগুলো নিয়ে আমাকে এই শিক্ষা বাস্তবায়ন করে আমার জীবনটাকে অতিবাহিত করতে হবে। নাকি শুধু রমজান মাস আমি পেলাম আর এই রমজান মাস আবার শেষ হলো, আমার জীবন যে পথে ছিল আবার সেই পথেই জড়িত হয়ে গেল। এর নাম রমাদানের শিক্ষা নয়। আল্লাহ শিক্ষা আমাদেরকে দেন। কি এই শিক্ষাকে আমাদেরকে দিছে? আল্লাহ তাআলা এই রমজান মাস শিক্ষা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মাস পাওয়ার পরে আমাদের একটি বড় দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বটা হলো এই মাস থেকে কিছু অর্জন করা, আর যেটা অর্জন করতে হবে তার নাম হলো তাকওয়া, ঠিক না ঠিক? এই তাকওয়া সম্পর্কে আমরা রমাদানের শেষ জুমায় অনেক সুন্দর করে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বেছে নিয়ে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। সব বলতে পারি নাই, কারণ অনেক সময়ের প্রয়োজন ছিল। যদি এই শিক্ষা রমাদান মাস থেকে তাকওয়া অর্জন করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মতো নিকৃষ্ট ব্যক্তি, ওই ব্যক্তির মতো জালেম ব্যক্তি এই জমিনে আর কেউ নাই, আর কেউ হবে না। এই ঈদকে সামনে করে আমি আপনাদের কাছে একটি বাক্য রাখতে চাই। সেটা হচ্ছে এই রমাদান মাস পাওয়ার পরে আমরা কতটুকু শিক্ষা অর্জন করলাম, এই রমাদানের কতটুকু হক আমরা আদায় করলাম, এটা আমাদের একটু ভাবা দরকার। একটু ভাবা দরকার আছে না নাই? একটু ভাবার দরকার আছে। রমাদান মাসে প্রত্যেকটা মানুষের চলাফেরা একটু অন্য মাসের তুলনায় পরিবর্তন হয়েছে, কিন্তু রমাদান মাস আজকের থেকে যেমন ঈদের পর থেকে ওই মাসের কার্যক্রম শেষ, নতুন মাস শুরু হয়েছে। তাহলে রমাদান মাস যেমন চলে গেছে, শিক্ষাটাও কি এমনিতেই চলে যাবে? না, এই শিক্ষাটা আপনার আমার ধরে রাখার জন্য রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি অবশ্যই অবশ্যই তাকওয়া অর্জন করবে। আর সেই তাকওয়াটা এক নাম্বার, ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণ, এক কদম পরিমাণ আমার পা যেন সরে না যায়। ইসলাম থেকে এক কদম যখন আপনার আমার পা সরে যাবে, তখন ইসলামের পোশাকটা আমার গাছ থেকে খুলে যাবে। এখন অনেক মানুষের মন খারাপ হবে, আজকে যে ঈদের দিনের সর্বপ্রথম সুন্নাত ছিল ফজরের নামাজটা জামাতে আদায় করা। আমরা কয়জন করতে পেরেছি? অন্যদিন সেহরির পরে যখন আমরা ফজরের নামাজ পড়েছি, তখন পুরা মসজিদ ভরা মুসল্লি পেয়েছি। আজকে রমজান নাই, ঈদের দিন একটি মাস সিয়াম পালন করার এই আনন্দে ফজরের নামাজও আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ঘুমে ছেড়ে দিয়েছে, ঈদগাহ থেকে তাকে বের করে দাও, হাত ধরে তাকে বের করে দাও, আগে ফজরের নামাজ পড়ে আসুক, তারপরে জামাত করবে। কিন্তু এই শক্ত কথা বললে এখান থেকে কে উঠবে? একটি হাদিস, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, সবাই বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও
ও আল্লাহ নবী মুসা, তুমি তো ডাইরেক্ট মালিকের সাথে কথা বলো, তোমার একটা শক্তি আছে, তা তুমি একটু মালিকের সাথে কথা বলো, একটু দোয়া করো, আমাদের একটু বৃষ্টির দরকার, খুবই দরকার। এই বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমাদের গাছ গাছাগুলো সব মরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কথায় রাজি হয়ে মরুভূমির ভিতরে যে আসমানের দিকে ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলছে, কিসের জন্য? বৃষ্টির জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, তোমার এর ভিতরে একজন নিকৃষ্ট নাফরমান ব্যক্তি আছে, ওটাকে বের করো। আগে কি করো? ওটাকে আগে এখান থেকে বের করো। যদি বের না করো তাহলে তোমার দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামিয়ে বসে দোয়া করা স্তব্ধ করে বন্ধ করে বসে যে এর ভিতরে সব থেকে নাফরমান কোন ব্যক্তি, গুনাহগার কোন ব্যক্তি, এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে আছে, তুমি এই মাঠ থেকে বেরিয়ে যাও। এখন যে ব্যক্তি পাপী, ওর মনের ভিতরে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমি বেরিয়ে যাই, প্রতিটা মানুষ আমাকে নিকৃষ্ট বলবে, পাপিষ্ট বলবে, নাফরমানি বলবে, খারাপ বলবে, আমার আর সমাজে মুখ উঁচু করে দাঁড়ানোর সেই সৌভাগ্য আর হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এর ভিতরে দাঁড়িয়ে যত প্রকার তাকওয়া অর্জন করা যায়, জীবন থাকতে আর কোন পাপের কাজে আমি লিপ্ত হব না, সেই স্বভাব নিয়ে তওবা করে ওর ভিতরে দাঁড়িয়ে ওই ব্যক্তি তওবা করলেন, মনে মনে এমন ভাবে তওবা করলেন, রব্বুল আলামিন সেই তওবা কবুল করে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, এবার তুমি দোয়া করো, এবার তুমি আসমানের দিকে হাত তোলো, অবশ্যই তোমার দোয়া কবুল হবে এবং বৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি যদি ওই জায়গায় মান সম্মানের ভয়টার ভিতরে তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে যদি সে মাপ পেয়ে যেতে পারে, আজকে আমি আপনি আমরা সবাই যদি এখান থেকে একটি শপথ গ্রহণ করি, ইসলামের পথ থেকে একটা কদম পা জোড়া আমার পিছনে আর সরে না যায়, ইসলামের বিধান অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে যা যা প্রয়োজন সবগুলো শিক্ষা অর্জন করে আমি আমার বাকি জীবন পরিচালনা করব। কোন ব্যক্তি, কোন মানব রচিত কোন আইনের উপরে বিশ্বাস স্থাপন করে আমি আমার আমল করব না। তাই সেটা পীর, ওলি, আল্লাহ, গাউস, কুতুব, কোন নেতা নেত্রী, কোন দল মত যেটাই হোক না কেন, আমি কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া এক কদম পা আমি সামনে ফেলবো না। ইসলামের পোশাকটা আমার গাত থেকে আমি ছড়িয়ে ফেলবো না। একটি মাস ধরে আমরা একটা পোশাক বানিয়েছি, গায়ে দিয়েছি, সেই পোশাকের নাম হলো রমাদান, সেই পোশাকের নাম হলো সিয়াম। আর এই পোশাক যদি গাত থেকে ছড়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যেই নেতার অনুসরণ করে যেখানে যাবা, আগে যদি তোমার হাতে কোরআন ধরিয়ে না দেয়, অস্ত্র ধরিয়ে দেয়, কোন রাজতন্ত্র কায়েম করার জন্য কোন বুদ্ধি পরামর্শ দেয়, কোন মানব রচিত আইনের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য কোন পরামর্শ দেয়, ওই নেতার মুখের উপরে অপমান অপদস্থ করে ওখান থেকে তুমি বেরিয়ে আসো, আজকে আল্লাহর কাছে তওবা করো। আমরা কি পারবো? কত বাজে? এদের আর জামাতের আর মাত্র 6 মিনিট সময় বাকি আছে। তাই আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন এবং রাস্তার ভিতরে আছেন, আপনারা অতি দ্রুত ময়দানে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আমরা চাই না আমার মনটাকে, আমার দেহটাকে কারোর কাছে বিক্রি করে দিয়ে, কারোর তৈরি করা আইনের উপরে বিশ্বাস স্থাপন করে আমি জাহান্নামে যেতে চাই। আমি ইমাম হিসাবে চাই না আমার কোন মুসল্লি জাহান্নামের দিকে যায়। কে চাবো? চাওয়ার মতো সেই ক্ষমতা কি আমার আছে? আমি কোন স্বার্থের কাছে বিক্রি হয়ে এই বড় একটা মসজিদের দায়িত্ব কি পালন করতে পারবো? যদি কোন স্বার্থের কাছে আমার দায়িত্বকে বিক্রি করে দেই, আমার হকটাকে নষ্ট করে দেই,
তাহলে একটা মানুষের নামাজ এই ইমামের পিছনে আর কবুল হবে না। তাহলে আমাকে থাকতে হবে সোজা, আমার কোন দলমত নির্বিশেষে আল্লাহ কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআন যেই দলের ভিতরে থাকবে সেই দলকে সামিল করে আমাকে সামনে পথ চলতে হবে। এটা কার শিক্ষা? এই রমাদান মাসের শিক্ষা। সর্বোপরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের বাণী বলে আমি ঈদের জামাতের দিকে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মাসটা কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে? এক নম্বর নাম বলেন, সবাই বলেন। এক নম্বর নাম কি? 2 নম্বর, 3 নম্বর, নাজার। এই 3টা ভাগের কষ্টের আনন্দ দিনটা আজকে, ঠিক কিনা? যা কষ্ট আমাদের হয়েছে আজকে এই দিনে আমরা আনন্দ সহিত সেই কষ্টগুলো সব ভুলে যাব, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল বলেন, এক মাসের রোজার কষ্ট যদি একদিনে আনন্দ করে শেষ হয়, এই আনন্দটা এমন একটি আনন্দ হোক, এই রোজার এমন একটি শিক্ষা তোমার ভিতরে প্রবেশ করুক, এই আনন্দটা যেন শুধু দুনিয়ার এই জমিনেই সীমাবদ্ধ থেকে না যায়, কাল কিয়ামতের ময়দানে এর ফজিলতটা যেন ওই কিয়ামতের দিন আমি এই ঈদের আনন্দ ভোগ করতে পারি। সুবহানাল্লাহ। যে এই ঈদের আনন্দটা শুধুমাত্র এই ঈদগাহে এবং আজকের এই দিনটার ভিতরে সীমাবদ্ধ না হয়, কাল কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মানে অর্থাৎ আমার আমল দিয়ে কাল কিয়ামতের দিন যেন আমি আনন্দিত হয়ে জান্নাতের দিকে রওনা দিতে পারি, এই শিক্ষাটা অর্জন করতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার মধ্য দিয়ে। তাহলে আজকে এখানে যদি আমরা আপনাদের বলি, কিরা কিরা ফজরের নামাজ পড়েননি হাত তোলেন, হাত তুলতে লজ্জা লাগবে। কিন্তু যদি বলি কয়েকজন ঈদের জামাত পড়ার জন্য ফজরের সুন্নাতকে আগে আপনারা ট্যাকেল দিয়েছেন, নামাজ জামাতের সহিত আদায় করেছেন, অল্প কিছু সংখ্যক লোক হবে, আর বাকিরা হয়তো সম্মান বজায় রাখার জন্য হালকা একটু হাত তুলবে, তুলবে কিনা? কিন্তু আমাকে সেই ক্ষমতা অর্জন করতে আমি সক্ষম হয়েছি? আমি কি রাষ্ট্রের কোন নিয়োগপ্রাপ্ত ইমাম হয়েছি যেখান থেকে যে ব্যক্তি ফজর পড়ে ওর আগে ফজর পড়তে পারেনি? পারবো? পারবো না। কিন্তু আপনাদের শিক্ষাটা অবশ্যই নিতে হবে। আল্লাহ তাআলা রমাদানের এই শিক্ষাগুলো আমাদের সবাইকে সুন্দরভাবে ধরে রাখার তৌফিক দান করুক। এই আনন্দটা আমরা এই দুনিয়া এবং ওই আখিরাত উভয় জায়গায় আমরা যেন ধরে রাখতে পারি। মহান মুনিব যেন কবুল করেন আমাদের এই তাকওয়াকে, আমার এই তাকওয়াটা কবুল করে যেন জীবন পরিচালনা করার মতো রমাদান মাসের এই ঈমানি শক্তিটুকু ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।